আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনাদের মাঝে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে কোনো 3D ড্রয়িং না, আজকে আমরা দেখাবো আপনারা যাদের ফেসবুক আছে অথবা যারা নতুন ফেসবুক খুলতে চান, আপনারা কিভাবে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন এবং কিভাবে ফেসবুকে ভিডিও করবেন সেই সম্পর্কে। তো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি ফেসবুক কীভাবে ক্রিয়েট করবেন সেটা না, আমার ফেসবুক ক্রিয়েট করা আছে, পেজ ক্রিয়েট করা আছে। আমি এখন সেই পেজে আমি ভিডিও আপলোড দিব। তো ফেসবুক পেজে কীভাবে ভিডিও আপলোড দিবেন, হুবহু ইউটিউবের মতন ট্যাগ কীভাবে সেট করবেন, থাম্বনেল কীভাবে সেট করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। আর যদি আপনারা চান যে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করা হয় সেটা যদি চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য ফেসবুক কীভাবে ক্রিয়েট করবেন, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, তাহলে আমি এরকম একটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য আপলোড করব। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের কম্পিউটারের ব্রাউজারে আসলাম। এখান থেকে আমি আমার এটা আপনার ফেসবুক পেজ বানাইতে হইলে অবশ্যই আপনার একটা প্রোফাইল থাকতে হবে, ঠিক আছে? প্রোফাইলের উপরে আপনার ফেসবুক পেজ হবে। আপনার যদি ফেসবুকে কোনো প্রোফাইল না থাকে তাহলে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন না। আপনার প্রোফাইলের আন্ডারে পেজ ক্রিয়েট করতে হইব। তো আমি একটা এখানে প্রোফাইল ক্রিয়েট করে রাখছি, তো সেটার আন্ডারে আমি আমার এই পেজটা ক্রিয়েট করছি। এই যে আমার এই পেজের লোগো দেখতেছেন, আমার এই পেজের নাম হলো উড়া ধুরা টেক। তো এখন দেখেন এখানে কিন্তু এই যে ক্রিয়েট এখানে আছে, ঠিক আছে? এখানে যদি দেন ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কোথা থেকে আপনি ক্রিয়েট করবেন সেটারই দেখাইতেছে। এখান থেকে কিন্তু হইতেছে না। এরপরে এই যে ফটো অ্যান্ড ভিডিও এখানে যদি দেন তাহলে আপনি যেখানে ফটো অ্যান্ড ভিডিও এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার কম্পিউটার থেকে ফটো অথবা আপনার যে ভিডিও আপনি আপলোড করতেছেন সেটা দিতে পারবেন। কিন্তু এখান থেকে আপনি যে ট্যাগ দিতে পারবেন না, ঠিক আছে? ট্যাগ দেওয়ার অপশন নাই এবং থাম্বনেল দেওয়ার অপশন নেই। তো এটাও আমাদের কিন্তু আসলেই না, ঠিক আছে? এটা অরিজিনাল হয় না। এটা কীভাবে করার জন্য অরিজিনালভাবে আপনি ভিডিও আপলোড দেওয়ার জন্য এই যে আপনার পেজে আসার পরে যে এটা আমার পেজ উড়া ধুরা টেক, এখান থেকে আপনি এই যে ভিডিওতে আসবেন, ঠিক আছে? ভিডিওতে আসলাম, আসার পরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু আপলোড ভিডিও আছে, এখান থেকে ভিডিও আপলোড দেওয়া যায়। এরপরে এই যে দেখেন ভিজিট ক্রিয়েটর স্টুডিও, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তার একটা নতুন পেজ আপনার এরপরে এই যে দেখেন আমাদের পেজে যে ভিডিও আছে সেই ভিডিওগুলো এখানে শো করতে আছে, ঠিক আছে? এই যে আমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি এটা আমার একটা নতুন পেজ। এটা আপনার 3D ড্রয়িং নিয়ে আমার এখানে ভিডিও আপলোড দেওয়া হয় এবং সিএনসি মেশিন সম্পর্কে, সিএনসি মিলিং, সিএনসি টার্নিং, লেট এইসব বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয়। আপনারা যদি এই ভিডিওগুলো পছন্দ করেন অথবা দেখতে চান 3D ড্রয়িং কীভাবে বানানো হয়, কোন সফটওয়্যারের মাধ্যমে বানানো হয়, এগুলো অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন, ঠিক আছে? ফলো বাটনে ক্লিক করে আমার এই পেজটি ফলো করে রাখবেন। এই যে এখানে ফলো লেখা আছে, এখানে ফলো করে এবং বেলা অন করে দিবেন যেন সব নোটিফিকেশান আপনি পেয়ে যান আমি ভিডিও আপলোড দিলে। তো এরপরে আমরা এই যে ক্রিয়েটর স্টুডিওতে আসলাম। এখান থেকে এই যে দেখেন আপলোড ভিডিও, ঠিক আছে? যদি এখানে ক্লিক করি এরপরে যে এখানে আছে সিঙ্গেল ভিডিও, ঠিক আছে? আমরা একটা ভিডিও আপলোড দিব, নিচে কিন্তু মাল্টিপল ভিডিও আছে, এগুলো আমাদের দরকার নেই। আমরা সেখানে যে সিঙ্গেল ভিডিও এখানে ক্লিক করব। এরপরে আমাদের এই উইন্ডো ওপেন হইব, আমরা আমাদের ভিডিও যেখানে আছে সেখান থেকে আমরা ভিডিও আপলোড দেব। তো আমার এখানে ই ড্রাইভের ভিতরে আছে, এরপরে এক্সপোর্টের ভিতরে আছে, ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে এরপরে আমরা এখান থেকে এই ভিডিওটা আমি আপলোড দেবো। কিন্তু তার আগে আমি ভিডিওটা একটু চেক করে নিই যে আসলে আমি এই ভিডিওটা দিতে চাই কিনা। তবে এর আগে আমি এই ভিডিওটা আপলোড দিয়েছি কিনা, ঠিক আছে? তো সেই জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। এরপরে এখান থেকে আমি আমার কম্পিউটার থেকে ফাইল ওপেন করলাম, এরপরে আমি ই ড্রাইভে গেলাম, গেলাম আমি এখানে এই ভিডিওটা আপলোড দিতে চাইতেছি। আমি চেক করে নিতেছি যে আসলে এই ভিডিওটা আবার রেডি আপলোড হয়ে যায়। সাউন্ড বন্ধ করে নিলাম। যে এই ভিডিওটাই আমি এখন আপলোড দিব। এটা ঠিক আছে আমার, ঠিক আছে? এই যে ভিডিওটা দেখতেছেন এটা
আমি আবার ওই যে আমার ব্রাউজারে চলে গেলাম, এরপর এখান থেকে এই যে আপলোড সিঙ্গেল ভিডিও ই ড্রাইভ, এরপরে এক্সপোর্ট ভিডিও, এরপরে আমার যেই ভিডিওর ফোল্ডারটা আছে সেখান থেকে এই ভিডিওটা তো এই যে দেখেন এখানে আপনার ভিডিও কিন্তু এই যে আপলোডের পার্সেন্টেজ শুরু হয়েছে, ঠিক আছে, 5% অলরেডি হয়ে গেছে। তো আমি কি করব, আমি এখন আমার এই ভিডিওটা ইউটিউবে আপলোড করা আছে, আমি ইউটিউব থেকে আমি আমার সব ডিটেলস এখানে নিয়ে আসবো। তো সেই জন্য প্লেট নিতে আসি, ওপেন নিতে আসি। এই যে ভিউয়ার্স, এই হলো আমার ইউটিউব চ্যানেল, এই যে সেম লোগো উড়া ধুরা টেক, এই যে দেখতে পাচ্ছেন উড়া ধুরা টেক ইউটিউব চ্যানেল, যেখানে আমার অনেক ভিডিও আছে। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজায় দিবেন যাতে পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন পেয়ে যান, ঠিক আছে। তো এখন আমি এই ভিডিওটা আপলোড দিতে চাইতেছি, তো সেই জন্য আমি এখান থেকে এডিট অপশনে যাই, আমি এইগুলো ওখানে আমি কপি করে বসাই দিব। এই যে এখানে অলরেডি আমার ভিডিও আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি এখানে যে টাইটেল এখানে এটা পেস্ট করে দিলাম, বাস আমার লেখার দরকার নেই। আর এখান থেকে আমি এই ডিসক্রিপশনে আমি কিছু অংশ দিয়ে দিতে আসি। বাস এই পর্যন্ত দিলাম, এরপরে কপি করে আমি আবার এই যে এইটাকে এখানে এসে এখানে আমি এটারে পেস্ট করে দিলাম, ঠিক আছে। বাস আমরা কিন্তু আপনার ভিডিওর এই যে টাইটেল দিলাম, এই যে ভিডিও টাইটেল এখানে হাউ টু ক্রিয়েট 3D মডেল ফর সিএনসি মেশিন ইন বাংলা টিউটোরিয়াল উড়া ধুরা টেক, এটা দিলাম আমরা টাইটেল। আর এখানে আমরা দিলাম ডিসক্রিপশন। এরপরে এই যে এখানে দেখেন থাম্বনেল আছে, ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে। আর আপনি এখান থেকে ভিডিও থেকে যে কোনো জায়গা থেকে আপনি যে সাজেস্ট অথবা এখান থেকে আপনি যে কোনো একটা ফ্রেম অথবা এখান থেকে যেটা সিলেক্ট করবেন, এই যে এখান থেকে এইটা আমার এখন সিলেক্ট হয়ে আছে, কিন্তু আমি এইটা দিব না, এখান থেকে আপলোড করে আমি দেবো। এরপর আপলোডে ক্লিক করলে এই যে এখানে আপলোড ইমেজ আছে এখানে আসবে, ঠিক আছে। এরপরে আমার এই থাম্বনেল আপনি যেখানে বানায় রাখছেন এই যে এইটা, এরপরে এখান থেকে এরপরে এই যে দেখেন এখানে আমাদের থাম্বনেল সেট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এখানে আছে শো মোর, এখানে যদি ক্লিক করেন এরপরে এই যে দেখেন টেক অ্যান্ড টেক কোলাবোরেটর এখানে আছে, এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে এই যে টেকের অপশন ওপেন হয়েছে। তো আমি টেকও আমি আলাদা লিখে রাখছি, সেগুলো আমি এখানে কপি করে দিব। এখান থেকে আমি নোটপ্যাড আমি কপি করে রাখছি, এই নোটপ্যাড এখান থেকে নোটপ্যাড ওপেন করার পর এখানে ওপেন করার পর এই যে ট্যাগ নামে আমি লিখে রাখছি, যে এখানে আমার ট্যাগ ওপেন করা আছে। তো আমি এখন এখান থেকে এই ট্যাগগুলো আমি কপি করে এই যে এখানে আমরা পেস্ট করে দেবো। এই যে এখানে পেস্ট করার পরে এরকম যখন আসবে আপনি তখন এখানে ওইটার উপরে ক্লিক করলে এটা আপনার ট্যাগ হিসাবে সেট হয়ে যাবে। টাইম বাঁচানোর জন্য আমি আগে এই ট্যাগগুলো লিখে রাখছি। তো আমি এই ট্যাগগুলো সব জায়গায় ইউজ করি, ইউটিউবের জন্য ইউজ করি এবং এই ফেসবুক পেজের জন্য ইউজ করি। তো এই যে বাস আমি এই কটা ট্যাগ দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে যে নেক্সটে ক্লিক করবো, ঠিক আছে। এরপরে আবারও নেক্সট আইব, এরপরে এখান থেকে নেক্সট দিলাম। দেওয়ার পরে এখন এই যে পাবলিশড দিলে এখানে পাবলিশড দিলে এখন আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। আর যদি আপনি এটা শিডিউল করতে চান তাহলে আপনি শিডিউলে ক্লিক করবেন। আমি এখন এটা পাবলিশ করবো না, আমি এটা শিডিউল করবো, তো সেই জন্য এখান থেকে শিডিউলে ক্লিক করলাম। এরপরে এই যে এখন দেখেন এখানে ক্যালেন্ডার টাইম দেখাইতে আছে, ক্যালেন্ডার তারিখ দেখাইতে আছে। এটা 19 তারিখে, আজকে হলো আপনার 18 তারিখ। তো এটা 19 তারিখে এখানে আপনার সকাল 4টার সময় পাবলিশ হইব। এটা সৌদি আরবে রিয়াদের টাইম, ঠিক আছে। তো আমরা 19 তারিখে কিন্তু এটারে আমরা টাইম দিব 12টা।
এখানে 12টা সিলেক্ট করলাম, এখানে 0 দিলাম আর এখানে PM দিলাম। ঠিক আছে, এটা দুপুর 12টায় পাবলিশ হইব বাংলাদেশের টাইম আপনার 3টার সময়। তারপরে আমরা এখান থেকে শিডিউল দিয়ে দিলাম। শিডিউল দেওয়ার পর আপনার এখানে আরেকটা শো করবো যেখানে আপনার প্রসেসিং হইতে আছে। এই যে এখানে এটা প্রসেসিং হইতে আছে। আমরা যদি এখান থেকে ডান দিলে আপনার এখানে দেখাইবো এটা প্রসেসিং কিছু সময় প্রসেসিং হইব। এখানে প্রসেসিং হইতে আছে কিছু সময় 4-5 মিনিট প্রসেসিং হওয়ার পরে আপনি রিফ্রেশ দিলে এখানে আপনার শিডিউল টাইম দেখাই দিব। ঠিক আছে, তো আপলোড হয়ে গেছে কিনা না হয় না, এখনো প্রসেসিং আছে। ঠিক আছে, তো আমি আবার ভিডিওটা পুশ করতে আসি।